তো গাইস এখন দেখতে পাচ্ছ আমার চারিদিকে কিন্তু কুয়াশা আর মাঝখানে আমি। আহা কি ঠান্ডা কি। তো এখানে এসে দেখতে পেলাম এখানে ভুট্টা লাগানো হয়েছে। সো হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করতেছি সকলেই ভালো আছো এবং তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো গাইস চলে এলাম আমারও একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা অ্যাকচুয়ালি গ্রামে কেমন কুয়াশা হয় এই শীতকালে সেটা আর কি তোমাদের দেখাতে চলেছি। তো আপনারা যদি গ্রামের শীতকাল দেখতে চাও তো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে গ্রামে কেমন ঠান্ডা কেমন কুয়াশা। এখন বাজে ঘড়ির কাঁটা 7:12। এই যে তো গাইস ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এদিকে আমাদের বাড়ির উপরটা দেখো একদম মানে মনে হচ্ছে যেন ধোয়া, কিন্তু না আসলে এগুলো কুয়াশা। আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে কি কুয়াশা। তো গাইস আমি এখন এসেছি আমাদের বাড়ির রাস্তায়। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তাগুলো একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, এদিকে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। তাই বর্তমানে যে জায়গাটাতে আছি এটা হলো একটা বাঁশ বাগান, আর দেখা যাচ্ছে কিন্তু গাছ বাগানের মতো। মানে এত কুয়াশা পড়ছে কি আর বলবো, মানে দেখুন কি কুয়াশা পড়ছে। এই বাসগুলোকে দেখা যাচ্ছে, সামনের বাসগুলোকে, কিন্তু পিছনের বাসগুলোকে কিন্তু দেখা যাচ্ছে না। তো এখন আমি যাচ্ছি তোমাদের দেখানোর জন্য আমাদের গ্রামের কৃষি জমির গুলোতে। তো আছে এখন যদি পুকুরের জলে স্নান করা যায় তো কি হবে হালটা। তো তোমরা কি পারবে পুকুরে স্নান করতে এই সকালবেলা? তো যাই হোক ধোয়া বেরোচ্ছে মানে জলগুলো ধুয়ে দিয়ে। তো গাইস এখন আমি যাচ্ছি খেতে, তো সেটা দেখাবো। তো চলো। আমি এই রাস্তাটা দিয়ে আসতেই দেখতে পেলাম এখানে তামাক লাগাইছে, কত সুন্দর করে সারি সারি লাগানো আছে। এদিকেও একটা লাইন, মানে অনেকগুলো এদিকে লাইন এবং এদিকে অনেকগুলো লাইন। কিন্তু গাইস দেখো মানে একটা জমির পর আর একটা জমি কিন্তু দেখা যাচ্ছে না, মানে এতটাই কুয়াশা কি আর বলবো। এখন দেখতে পাচ্ছ আমার চারিদিকে কিন্তু কুয়াশা লেগে গেছে, মানে চারিদিকে কুয়াশা আর মাঝখানে আমি। তার কারণ আমি তোমাদের দেখানোর জন্য এসেছি যে কেমন আর কুয়াশাটা লেগেছে। যে ওইখানে আগে ছিলাম আর মানে ওই জায়গাটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, আর আমি এই মাঝখানে আছি এখন। দেখতে পাচ্ছ এই যে আইল একটা, এই আইলটাই দেখা যেত না, যে ওখান থেকে ওই যে ওখান থেকে, তার মানে কতটাই কুয়াশা লেগেছে। যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তামাক, আর গ্রামের লোকেরা বেশিরভাগ তামাক চাষই করে, কারণ তামাকে টাকা বেশি হয়, মানে অর্থ বেশি হয়, খরচা খাটনি এই দুটা কম পড়ে। আর আলুতে মানে সার তো একদম সেই দিতে হয়, তামাকে অতটা সার না দিলেও চলে। আর গোবর যদি ঠিকমতো দেওয়া যায় লাগানোর আগে, চারা লাগানোর মানে এই যে তামাক গাছ লাগানোর আগে, তাহলে কিন্তু ভালোই হয়ে যায়। তো এই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে যে সামনের জমিগুলো এগুলো কিন্তু সবগুলোই তামাক লাগানো হয়েছে এই জমিগুলোতে, আর ওই দিকের জমিগুলোতে তামাক লাগানো হয়েছে। তারপরে কয়েকটা জমিতে আলু, 1-2টা জমিতে ভুট্টা, সব তোমাদের দেখাবো। তো এখানে এসে দেখতে পেলাম এখানে ভুট্টা লাগানো হয়েছে। এই যে ভুট্টা এগুলো এই যে ছোটো ছোটো আছে এখনো, এই যে ভুট্টাগুলো, এই যে ভুট্টাগুলো, এগুলো ভুট্টা। তো এই যে এখানে চারিদিকে ভুট্টা লাগানো হয়েছে। এখন বাড়ি যাই। তো গাইস ফাইনালি এখন কৃষি জমির ওখান থেকে এসে এখন মরুভূমিতে আমি আছি। না মানে এটা মরুভূমি না, এটা হলো একটা বালু। এই যে এখানে বালু তোলা হয়েছে, যা দেখতে সাদা একদম। তো গ্রাম মানে কৃষি, শুধু কৃষিকাজ। সকাল হলো মানে কৃষিকাজ, বিকাল হলো মানে চলে আসা। আচ্ছা তো আগুন পাই, ঠান্ডা লেগে গেছে খুব। এটা দেখতে পাচ্ছ আগুন যে জ্বলতেছে, এটাকে আমরা বলি ভিড়া, মানে এটা খাঁটি বাংলা ভাষায় বলি আমরা। আর কোন জায়গায় কী বলে ওটা আমি জানি না, আর ওটা আমি বলতেও চাই না, কারণ ওটা আমি জানি না, তো বলবো কি। আহা কি ঠান্ডা কি গরম, উহু।
আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাতে বলবেন না কিন্তু। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমার সাথে থেকো। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে, ততক্ষণে টাটা। আর হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।